$6 বিলিয়ন কমতে পারে চলতি অর্থবছরের রপ্তানি, ধারণা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। ব্যবসায়ীরা বলছেন দেশের অর্থনীতি একটি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। দাম বাড়িয়েও কারখানায় পর্যায়ে সরকার প্রয়োজনীয় গ্যাস বিদ্যুৎ নিশ্চিত করতে পারেনি। বাজেটের অর্থের সংস্থানেও ব্যাংক থেকে বেশি ঋণ নেওয়া হয়েছে। এসবই বিনিয়োগ ও রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। চলতি অর্থবছরে সরকার $62 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল। বছরের শেষ দিকে এসে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ চলতি অর্থবছরের প্রথম 11 মাসে আয় হয়েছে $51.54 বিলিয়ন, যা লক্ষ্যমাত্রার তুলনায় 8.47% কম। 6 থেকে 7 বিলিয়ন ডলারের একটা ঘাটতি হবে, যেটার সঙ্গে আমাদের লক্ষ্যমাত্রা ছিল। তার মানে এই বছর হয়তো আমরা আশা করেছিলাম যে $62 বিলিয়ন আমাদের রপ্তানি আয় হওয়ার কথা ছিল, সেটা হয়তো 55-56 বিলিয়ন ডলার হতে পারে আর কি। এই রপ্তানি প্রবাহে যদি চাঙ্গাভাব না আসে এবং যেটুকু রপ্তানি করা হচ্ছে বাইরে, সেটা যদি সময় মতো আমরা সেই রপ্তানি আয় ফিরে না আনতে পারি, তাহলে কিন্তু এই রিজার্ভের উপর আমাদের যে প্রেশারটা আছে সেটা হয়তো অব্যাহত থাকবে। রপ্তানি বাড়াতে গেলে আসলে যেহেতু বিনিয়োগ প্রয়োজন হবে, সেই রাস্তাটা যদি আমরা খুলে না রাখি, তখন আসলে প্রবৃদ্ধি অর্জন করাটা ডিফিকাল্ট হবে। ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স, যেটা ব্যালেন্স অফ পেমেন্ট, এটা আসলে এটার জন্য যেটা সবচেয়ে বেশি কাজে দেয় সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার, এক্সপোর্ট এবং রেমিটেন্স। এখন যদি আপনার বিনিয়োগের ওপর একটু চাপ পড়ে, বিনিয়োগের প্রবাহ যদি কমে যায়, তাহলে এক্সপোর্টও কমবে, আপনার ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংও কমবে। রপ্তানি বাড়াতে ব্যবসা বাণিজ্যে সহায়ক নীতি জরুরি বলছেন ঢাকা চেম্বার সভাপতি। আমাদের যে রপ্তানির যে প্রবৃদ্ধি, সেখানে কিন্তু বড় ধরনের অনেকগুলো চাপ আছে, যেগুলো সরকারও রেকগনাইজ করে এবং চেষ্টাও করে, মানে করেছেন যে এগুলোকে কমানোর জন্য। যেমন একটা এক্সাম্পল দিই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দরকার, এনার্জি সরবরাহ দরকার, গ্যাসের সরবরাহ দরকার। এটা যদি এবং এই করার উদ্দেশ্যেই কিন্তু দাম বাড়ানো হলো। কিন্তু দাম বাড়ানোর পরেও যদি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ না দেওয়া যায়, যদি গ্যাস সরবরাহ না করা যায়, তখন তো ওখানে একটা প্রোডাকশনের উপর একটা বড় ধরনের চাপ পড়ে। অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনীতি এখন রয়েছে চাপের মধ্যে। এই চাপ থেকে না বের হলে আমরা কিন্তু আগের যে প্রবৃদ্ধির গতিধারা, সেখানে কিন্তু ফিরে যেতে পারবো না। কাঠামোগত সমস্যা অনেক দিন ধরে হতে থাকে এবং সেগুলোকে যদি টাইমলি অ্যাড্রেস করা না হয়, তাহলে একটা সময় সেগুলো ঘনীভূত হয় এবং সমস্যাটাকে আরও জটিলতর করে তোলে। এই কাঠামোগত সমস্যাগুলো কিন্তু আমাদের মধ্যে অনেক দিন ধরে ছিল। যেমন মনে করেন, রপ্তানি খাতে আমাদের বৈচিত্র্যকরণ নাই, মানে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আমাদের নাই। আমরা একটা প্রোডাক্টের উপরে মোটামুটি আমাদের রপ্তানি নির্ভর করে, এটা আমরা অনেকদিন ধরে জানি, গত প্রায় 30 বছর ধরে এটা আমরা জানি। মেগা প্রকল্পের ঋণে আসল পরিশোধেও ব্যয় বেড়েছে সরকারের। যদিও ডলার সংকট কাটাতে সরকার বিভিন্ন দাতা সংস্থার দ্বারস্থ হচ্ছে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।